হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী আজকে কিন্তু চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামে। হাওড়া স্টেশন থেকে ঠিক একটুখানি কাছেই হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। তো হাওড়া রেল মিউজিয়ামের ভেতরে কি কি আছে, টিকিট মূল্য কত এবং তোমরা কিভাবে আসবে, সব কিছু ডিটেলস থাকবে তোমাদের জন্য এই ভিডিওতে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি হাওড়া রেল মিউজিয়াম। তোমরা সামনে দেখো, দেখতেই পাচ্ছ হাওড়ার ব্রিজ। হাওড়া থেকে যদি একটু এগিয়ে আসো তাহলে এই সামনেই কিন্তু হাওড়া রেল মিউজিয়াম। তো তোমাদের টাইমিং কতক্ষণ, কি টিকিট কত টাকা, সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো, মূল গেট দিয়ে ঢুকেই কিন্তু সামনেই হচ্ছে টিকিটের কাউন্টার। আর টিকিটের মূল্য 30 টাকা করে। 3 বছরের ছোট যারা বাচ্চা তাদের জন্য ফ্রি, আর সকালবেলায় মর্নিং ওয়াকের জন্য 10 টাকা করে। আর পার্ক কিন্তু রেগুলারই খোলা থাকে। তো এই হচ্ছে দেখো 30 রুপিসের আমাদের টিকিট। এবার আমরা আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে যাব। আর তোমাদের এখানে বলে রাখি, বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউ নয়। দেখতেই পাচ্ছ লেখা আছে আউটসাইড ফুড নট অ্যালাউড। মিউজিয়ামের ভেতরে চলে এসেছি। দেখো, মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর দূরে কিন্তু ফুড কোর্টও রয়েছে, তোমরা এখানে এসে খাবার কিনে খেতে পারবে। এবার চলো, রেল মিউজিয়ামের ভেতরে তো চলেই এসেছি। এবার যে রেল মিউজিয়াম, এই জায়গাটা তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু সব পুরনো দিনের যা ট্রেন ছিল সব সম্পর্কে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর পুরনো ট্রেন কিন্তু এখানে সাজানো রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর ট্রেনের সম্পর্কে কিন্তু এখানে লেখা রয়েছে। তোমরা এখানে জানোই আগেকার দিনে কিন্তু কয়লা দিয়ে ট্রেন চলতো। দেখো, এখানে কিন্তু সেই রকমই বানানো হয়েছে। আর ভেতরে একটা মানুষও বানানো হয়েছে। তো এই মুহূর্তে দেখো রেল মিউজিয়ামের যে ম্যাপ, এইখানে কিন্তু সেই ম্যাপটা দেওয়া রয়েছে। কোন দিক থেকে গেলে কি পাবে সেটা কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে। মিউজিয়ামের ভেতরেই কিন্তু তোমরা ঢুকলে দেখতে পাবে বড় একটা বাগান রয়েছে। সেই বাগানে গোলাপ সহ বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে। এছাড়াও যে বড় মাঠ রয়েছে সেখানে তোমরা বসার জায়গা পেয়ে যাবে। এছাড়া দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু এখানে খেলছে। আর সামনেই কিন্তু হাওড়া স্টেশন যেমন ঠিক তেমনই কিন্তু বানানো হয়েছে। এই হাওড়া স্টেশনের ভেতর কি কি আছে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। স্টেশনের ভেতর যেমন সিগন্যাল থাকে, ফুট ব্রিজ থাকে, রেল লাইন থাকে, ঠিক এখানেও কিন্তু সেই রকম মডেল বানানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ রেল লাইন, তারপরে রয়েছে কিন্তু ফুট ব্রিজ আর সিগন্যাল, সব কিছু কিন্তু ছোট্ট ছোট্ট, খুব সুন্দর দেখতে লাগছে। ব্রিটিশ আমলে ট্রেন কেমন ছিল, এছাড়া হাওড়া স্টেশন কেমন ছিল, হাওড়া স্টেশনের ভেতরে যে ফুড কোর্ট সেটা কেমন ছিল, সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে ট্রেনের বিভিন্ন রকমের পার্টস কিন্তু রয়েছে। হাওড়া স্টেশনের যে মডেল সেটা কিন্তু পুরোটাই তুলে ধরা হয়েছে। এখানে তোমরা দেখো আগেকার দিনে অয়েল ল্যাম্প কেমন ছিল সেটা কিন্তু এখানে রাখা রয়েছে। ওখান থেকে ঠিক বেরোলেই দেখো তোমরা এখানে কিন্তু একটা ছোট্ট টয় ট্রেন পেয়ে যাবে। আর ট্রেনে যদি তোমরা উঠতে চাও তাহলে কিন্তু 30 টাকা করে টিকিট কাটতে হবে। এটা সম্পূর্ণ আলাদা। আর ট্রেনের এখন কিন্তু কাজ চলছে।
পার্কের ঠিক মাঝখানটায় কিন্তু একটা কন্ট্রোল রুম করা হয়েছে, আর এটাকে দেখতে কিন্তু একদম লাইট হাউসের মতো লাগছে। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমার ঠিক সামনে এখানে কিন্তু পুরনো দিনের ট্রেনের যে পার্টস সেগুলো কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। তো চলো কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে নিই এক ঝলক। কেরোসিন সিগন্যাল ল্যাম্প, হ্যান্ড ল্যাম্প সিগন্যাল, এছাড়াও সিঙ্গেল ইন্ডিকেটর এখানে রয়েছে। ছাড়াও কিন্তু এখানে রয়েছে ইলেকট্রিক বেল, আরও বিভিন্ন ট্রেনের পার্টস, আর কিন্তু পুরনো দিনের যেসব টেলিফোন সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এই জায়গাটায় কিন্তু পুরনো দিনের অনেকগুলো ট্রেন রাখা রয়েছে, যেগুলো আমি তোমাদের দেখাবো। আর এইটা কিন্তু আগেকার দিনের ক্রেন। এখানে কিন্তু পরপর 3টে ট্রেন রাখা রয়েছে। এছাড়াও ওইদিকে কিন্তু আরও ট্রেন রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে দেখো ইস্ট পাকিস্তান রেলওয়ে, এই ট্রেনটার গায়ে কিন্তু লেখা রয়েছে। হয়তোবা এটা একসময় পাকিস্তানে কিন্তু যাতায়াত করত। আর ট্রেনের যে চাকা দেখছো সেগুলো কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে গেছে। আর এই ট্রেনও কিন্তু কয়লাতেই চলতো। আর এই মুহূর্তে যেটা তোমাদের দেখাচ্ছি এইটা কিন্তু রেল বাস। তোমাদের ঢুকতেই কিন্তু এই ফুড কাউন্টারটাই আমি দেখিয়েছিলাম। এখানে কিন্তু অনেক ধরনেরই খাবার তোমরা পেয়ে যাবে। তো এখানে সামনেটায় দেখো, এখানে কিন্তু একটা স্টিম ইঞ্জিন রাখা রয়েছে, আর ওই দিকে রয়েছে রোড রোলার। তো চলো এবার রোড রোলারটাকে তোমাদের দেখাই। এইটা হচ্ছে কিন্তু আগেকার দিনের রোড রোলার, তোমরা দেখতেই পাচ্ছ, মানে খুব সুন্দর কিন্তু দেখতে। আর এখানে কিন্তু খুব যত্ন করে সব কিছু কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। তো তোমাদেরকে যেই টয় ট্রেনটা দেখিয়েছিলাম এই মুহূর্তে দেখো সেটা কিন্তু ঠিক হয়ে গেছে, আর সেটা চলতেও শুরু করে দিয়েছে। এই ঘরের ওপরে কিন্তু লেখা রয়েছে বিরাসাত। আর এইখানে কিন্তু রেলের কর্মী অর্থাৎ স্টেশন মাস্টার, চৌকিদার, কুলি, এদের কিন্তু মডেল সাজিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা এখানে দেখো বাচ্চাদের জন্য রাইডসও রয়েছে। মিকি মাউস যে রয়েছে এইটার প্রাইস কিন্তু 60 টাকা। আর সামনে দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা লাফাচ্ছে, এইটার প্রাইস কিন্তু 30 টাকা। আলাদা করে কাটতে হবে তোমাদের। আগেকার দিনে কিন্তু এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচ কেমন ছিল সেটার মডেল কিন্তু এখানে রাখা রয়েছে। নাইনটিন্থ সেঞ্চুরিতে ডবল ডেকার কোচ কেমন ছিল তারও কিন্তু মডেল এখানে রয়েছে। ট্রেনটা খেয়াল করলে দেখতে পাবে ভেতরে কিন্তু চেয়ারের মতো সিট পাতা রয়েছে। আর এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার
কার কোচ কাঞ্চনজঙ্ঘা। এখানে দেখো মডেল অফ সিলভার অ্যারো বলে একটি ট্রেনের মডেল কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এখানে পরপর অনেকগুলি ট্রেনের মডেল কিন্তু রাখা রয়েছে। বাগানের একদম শেষ দিকে কিন্তু তোমরা খাওয়ার জলের জায়গা পেয়ে যাবে। এছাড়াও টয়লেট করার প্লেস এখানে পেয়ে যাবে। সামনেই রয়েছে জেন্টস আর তার পাশে কিন্তু লেডিস টয়লেট। 5টা বেজে গেছে আর মিউজিয়ামের ভেতরের লাইটগুলো জ্বলে উঠেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু হাওড়া রেল মিউজিয়ামের ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আজকে এতটুকুই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।